সকালের প্রথম কিরণে শহরের সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি স্টার ইন্টারন্যাশনালের অফিসের গেটের সামনে এসে দাঁড়ালো এক চা বিক্রেতা। তার পরনে ছেঁড়া পুরনো কাপড়, হাতে চায়ের গ্লাস এবং চোখে এমন এক সরলতা যা দেখে যে কারো মনে হবে যে এই মানুষটি খুবই গরিব। কিন্তু তার আসল পরিচয় কেউ স্বপ্নেও ভাবেনি। আসলে সেই ছিল কোম্পানির মালিক। ধীরে ধীরে তিনি অফিসের ভেতরে প্রবেশ করলেন। রিসেপশনে বসা সিকিউরিটি গার্ড তাকে দেখে বিরক্ত হয়ে বলল, আরে চাওয়ালা, এখানে কি করছিস? এটা কি তোর ঠেলা লাগানোর জায়গা? চল এখান থেকে সরে যা। রাজেশ শেষে বলল, ভাই সাব, আমি ভাবলাম কর্মীদের একটু চা পান করাই, সকাল সকাল সবার ভালো লাগবে। গার্ড হেসে তাকে ভেতরে যেতে দিল। সে একটুও আন্দাজ করতে পারল না যে যাকে সে সাধারণ চাওয়ালা ভাবছে সেই তো কোম্পানির আসল মালিক, যিনি কিছুদিন আগেই এই কোম্পানিটি কিনেছেন। ভেতরে ঢুকতেই কিছু কর্মচারী হেসে উঠল। একজন কর্মচারী হাসতে হাসতে বলল, দেখো দেখো কে এসেছে, মনে হচ্ছে ভুল করে ভেতরে ঢুকে পড়েছে। আরে ভাই, তুই এখানে ইন্টারভিউ দিতে এসেছিস নাকি বিনামূল্যে চা খাওয়াতে? ঠিক তখনই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেহা এগিয়ে এলো। তার পরনে ঝলমলে দামি পোশাক, হাতে দামি ফোন এবং মুখে অহংকারের ছাপ। তার স্বভাব ছিল বেশ ঘমণ্ডী এবং রূঢ়। সে চাওয়ালাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং সাথে সাথে ব্যঙ্গ করে বলল, এ কি অবস্থা বানিয়ে রেখেছিস? ছেঁড়া পুরনো কাপড় পরে এখানে এসেছিস? এটা কি চায়ের দোকান? বেরিয়ে যায় এখান থেকে। রাজেশ হালকা হাসির সাথে বলল, ম্যাডাম, আমি ভাবলাম আপনার জন্য চা নিয়ে আছি। কিন্তু নেহার সেই সরল জবাবে আরও রাগ হলো। নেহা তার ট্রে থেকে একটি চায়ের কাপ তুলে নিল, এক চুমুক নিল এবং সাথে সাথে মুখ বাঁকিয়ে বলল, উফ, কি বাজে গন্ধের চা। তারপর রাগে কাপটি তুলে সোজা তার মুখের দিকে ছুঁড়ে মারল। গরম চা তার মুখে ছিটকে পড়ল। লোকটি একটু পিছিয়ে গেল কিন্তু কিছু বলল না। নেহা বলল, নে, আগে নিজের অবস্থা দেখ, তারপর অন্যদের চা খাওয়াতে আসিস। অফিসের পরিবেশ হাসিতে মুখর হয়ে উঠল। সবাই হাসছিল। একজন কর্মচারী বলল, আজ তো দারুণ মজা এলো। ম্যাডাম চাওয়ালাকে তার যোগ্যতা দেখিয়ে গেলেন। এমন মানুষদের লাইনে রাখাটাই ঠিক। কেউ হাততালি দিচ্ছিল, কেউ মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিল। কিন্তু তখনই কোম্পানিতে কর্মরত এক সৎ হৃদয়ের যুবক এগিয়ে এলো। অমিত রাগে বলল, বন্ধ করো তোমরা সবাই, একই ধরনের মজা করছো? মানুষ গরিব হলে কি তার মানে এই যে তার ইজ্জত নিয়ে খেলবে? কিন্তু নেহা অমিতের কথা কেটে দিল। নেহা হাসতে হাসতে বলল, ও, তুই এখনো ওকিল হলি? অমিত, তুই হয়তো জানিস না, এই গরিব মানুষগুলো শুধু নাটক করে। এদের উদ্দেশ্য শুধু আমাদের পকেট ফাঁকা করা। এই বলে নেহা চাওয়ালাকে একটি চড়ও মেরে দিল। পুরো অফিস হাসির শব্দে ভরে গেল। সেই লোকটি, যাকে কেউ চিনতে পারল না, সে শুধু চুপচাপ দুঃখী হয়ে বলল, সরি ম্যাডাম, আমারই ভুল হয়েছে, আমি যাচ্ছি। সে তার ট্রে তুলে নিল এবং ধীরে ধীরে অফিস থেকে বাইরে বেরিয়ে গেল। কারো খেয়ালও এলো না যে যাকে সবাই চাওয়ালা ভেবে অপমান করল সেই তো এই পুরো কোম্পানির মালিক। তিনি সম্প্রতি এই কোম্পানি কিনেছেন এবং আজ এখানে এসেছিলেন তার কর্মীদের আসল চেহারা দেখতে। পরের দিন কর্মীরা অফিসে পৌঁছালো এবং সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। নেহা আত্মবিশ্বাসে ভরা ভঙ্গিতে অফিসে এলো। হাতে দামি ব্যাগ, চোখে অহংকার এবং মুখে সেই হাসি, যেন তার কাজের জন্য কোনো অনুশোচনা নেই। নেহা তার বান্ধবীর সাথে হেসে বলল, গতকাল তো দারুণ মজা এসেছিল। সেই চাওয়ালাকে তার যোগ্যতা দেখিয়ে দিলাম। এমন মানুষদের লাইনে রাখাটাই ঠিক। তার বান্ধবীও হেসে বলল, হ্যাঁ রে, তুই কামাল করে দিলি। হাসতে হাসতে সবার পেটে ব্যথা হয়ে গিয়েছিল। অন্যদিকে অমিত চুপচাপ বসেছিল। তার মুখ ছিল গম্ভীর, তার ভেতরে অশান্তি অনুভূত হচ্ছিল। অমিত মনে মনে ভাবছিল, কে জানে সেই বেচারা এখন কোথায় আছে? সবাই মিলে তার সাথে কত খারাপ ব্যবহার করলো। আশা করি সে এটা মনে কষ্ট নেবে না। কিছুক্ষণ পর একটি বড় ঘোষণা হলো। এইচআর ডিপার্টমেন্ট থেকে মেসেজ এলো যে সব কর্মচারীকে জানানো হচ্ছে যে আজ সকাল 11টার সময় কোম্পানির নতুন মালিক নিজে অফিসে আসছেন। সব কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক। অফিসে উত্তেজনা সৃষ্টি হলো। একজন কর্মচারী বলল, আরে বাহ, নতুন মালিক আসছেন। আরেকজন বলল, শুনেছি উনি খুব বড় বিজনেসম্যান যিনি কোম্পানি কিনেছেন। চলো দেখা যাক কে আসেন, হয়তো আমাদের পদোন্নতিও কথা বলবেন। নেহাও খুব উৎসাহিত হলো। সে হেসে বলল, বাহ, নতুন মালিক আসছেন, তার সাথে দেখা হলে মজা হবে। যদি উনি আমার দিবানা হয়ে যান তো পদোন্নতিও মিলতে পারে। ঠিক 11টার সময় কনফারেন্স হলের দরজা খুলল। ভেতরে পা রাখলেন সেই ব্যক্তি, সেই চাওয়ালা। কিন্তু এইবার তার চেহারায় এক অন্যরকম জৌলুস ছিল। এখন তিনি দামি স্যুট পরেছিলেন, চুল পরিপাটি করে আঁচড়ানো, হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস। তার সাথে 2-3 জন ছিলেন যারা তার সহকারী লাগছিল। পুরো অফিস স্তব্ধ হয়ে গেল। সবার চোখ ছানা বড়া। একজন কর্মচারী অবাক হয়ে বলল, এ তো সেই চাওয়ালা। আরেকজন বলল, হ্যাঁ সেই, কিন্তু স্যুট পরে মালিকের সাথে কেন এসেছেন? ঠিক তখনই এইচআর ঘোষণা করলেন, সবাই মনোযোগ দিন, ইনি হলেন আমাদের নতুন মালিক মিস্টার রাজেশ মেনন। পুরো হল করতালি দিয়ে ভরে উঠল। কিন্তু কিছু কর্মচারীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, বিশেষত নেহার। রাজেশ মেনন অর্থাৎ সেই চাওয়ালা মঞ্চে এসে দাঁড়ালেন। তিনি গভীর শ্বাস নিলেন এবং বললেন, বন্ধুরা, আমি আপনাদের নতুন মালিক। আমি সম্প্রতি এই কোম্পানি কিনেছি
এবং গতকাল আমি আপনাদের মাঝে এক সাধারণ চাওয়ালা রূপে এসেছিলাম। এই কথা শুনে সবার বুক ধরাস করে উঠল। রুম শান্ত হয়ে গেল। রাজেশ আরও বললেন, হ্যাঁ, গতকাল আমি ছেঁড়া পুরনো কাপড় পরে চায়ের ট্রে নিয়ে এসেছিলাম এবং আমি দেখতে চেয়েছিলাম যে আমার কর্মীরা মানবতাকে কিভাবে দেখেন। সবার মাথা নত হয়ে গেল। গতকাল যারা হাসছিল এখন তাদের মুখ লজ্জায় লাল হয়ে গেল। অমিতের চোখে সন্তুষ্টি ছিল, কারণ সেই একমাত্র চাওয়ালাকে সমর্থন করেছিল। কিন্তু নেহা চেয়ারে বসে ঘামছিল। সে মনে মনে ভাবছিল, হে ভগবান, এ তো সেই লোকটা ছিল। আমি তার সাথে কি করেছি? চা ছুঁড়ে মেরেছি, চড় মেরেছি, আর এ তো মালিক। সিদ্ধান্ত এবং শিক্ষা। রাজেশ তার কণ্ঠস্বর আরও জোরালো করে বললেন, গতকাল আমি দেখলাম যে কিছু লোক অন্যদের সম্মান করতে জানে, কিন্তু বেশিরভাগ লোক ক্ষমতা আর পোশাক দেখে মানুষকে বিচার করে। কিন্তু মনে রাখবেন, সম্মান এবং মানবতা থেকে বড় কোনো মানদণ্ড নেই। তিনি সবার দিকে তাকালেন, বিশেষ করে নেহার দিকে। নেহার চোখ নিচু হয়ে গেল। পুরো হল গভীর নীরবতায় ডুবে গেল। সবার মনে ভয় ঢুকে গেল। এবার মালিক শাস্তি শোনাবেন। যাকে গতকাল সবাই চাওয়ালা ভেবে অপমান করেছিল, আজ সেই মালিক হয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে। আর এখন তার পরবর্তী শব্দগুলো সবার ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। কনফারেন্স হলে পিনপতন নীরবতা। সবার চোখ নিচু। মালিক রাজেশ মেনন সবার সামনে দাঁড়িয়ে। তার মুখে গভীরতা, কিন্তু চোখে তীক্ষ্ণতা। সত্য সামনে এসে গিয়েছিল। যাকে গতকাল সবাই চাওয়ালা ভেবে অপমান করেছিল, আজ সেই কোম্পানির মালিক, এবং এখন তার প্রতিটি শব্দ সবার হৃদয় বিঁধছিল। রাজেশ ধীরে ধীরে বলতে শুরু করলেন, গতকাল আমি দেখলাম যে কিছু লোক অন্যদের সম্মান করতে জানে, কিন্তু বেশিরভাগ লোক ক্ষমতা আর পোশাক দেখে মানুষকে বিচার করে। কিন্তু মনে রাখবেন, সম্মান এবং মানবতা থেকে বড় কোনো মানদণ্ড নেই। তিনি সবার দিকে তাকালেন, বিশেষ করে নেহার দিকে। নেহার চোখ নিচু হয়ে গেল। পুরো হল নীরব হয়ে গেল। সবার নিঃশ্বাস যেন থেমে গিয়েছিল। মালিক রাজেশ হঠাৎ অমিতের দিকে তাকালেন। তার চোখে নম্রতা চলে এলো। কিন্তু এই ভিড়ের মধ্যে একজন মানুষ এমন ছিল যে মানবতাকে বাঁচিয়ে রাখল। অমিত। সবার দৃষ্টি অমিতের দিকে ঘুরল। অমিত সামান্য লজ্জার সাথে উঠে দাঁড়ালো। রাজেশ হেসে বললেন, গতকাল তুমি একা দাঁড়িয়ে সঠিক কথা বলেছ। যখন পুরো ভিড় ভুল করছিল, তখন তুমি সাহস দেখিয়েছ। এটাই আসল যোগ্যতা। এমন মানুষই সত্যিকারের নেতা হয়। অমিত আবেগপ্রবণ হয়ে পড়ল। তার চোখে জল ছিল। অমিত ধীরে ধীরে বলল, স্যার, আমি তো শুধু মানবতা পালন করছিলাম। রাজেশ বললেন, অমিত, তুমি মানবতার থেকে অনেক বেশি কিছু করেছ। তুমি পুরো কোম্পানিকে আয়না দেখিয়েছ, এবং আমি চাই এমন একজন মানুষ আমার টিমে সবচেয়ে উঁচু পদে থাকুক। রাজেশ সাথে সাথে ঘোষণা করলেন, আজ থেকে অমিতকে সিনিয়র ম্যানেজার করা হলো, এবং সে সরাসরি আমার সাথে কাজ করবে। হল করতালি দিয়ে ভরে উঠল। অমিত আবেগে দাঁড়িয়ে রইল। এবার নেহার পালা এলো। রাজেশ গভীর শ্বাস নিলেন এবং বললেন, নেহা, তোমার সাথে কি করা উচিত তা আমি ভালোভাবে জানি। যদি চাই তো এখনই তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি চাই তুমি তোমার ভুল অনুভব করো। নেহা হাউমাউ করে কাঁদতে লাগল। স্যার, আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। রাজেশ বললেন, মাফি শব্দে নয়, কর্মে পাওয়া যায়। আজ থেকে তোমাকে তোমার পদ থেকে সরিয়ে জুনিয়র লেভেলে কাজ করতে হবে। সেখানে বসে তুমি শিখবে যে সম্মান কাকে বলে। নেহা করুণভাবে কাঁদতে লাগল। তার সব স্বপ্ন, অহংকার আর গর্ব এক মুহূর্তে চুরমার হয়ে গেল। বাকি কর্মীরাও কেঁপে উঠল। সবাই ভাবতে লাগল, হে ভগবান, আমরাও তো গতকাল সেই চাওয়ালার মোজা ওড়াচ্ছিলাম। এখন যদি মালিকের মনে পড়ে যায় তো আমাদেরও ছুটি হয়ে যাবে। রাজেশ সবার দিকে তাকালেন এবং বললেন, বাকিদের জন্য একটি সতর্ক বার্তা। এই কোম্পানি শুধু কাজ করার জায়গা নয়, একটি পরিবার, এবং এই পরিবারে প্রতিটি মানুষের সম্মান হবে। সে অফিসের কর্মী হোক, চাপরাশি হোক বা ম্যানেজার। যদি কেউ দ্বিতীয়বার কাউকে ছোট দেখানোর চেষ্টা করে, তবে তার জন্য এখানে কোনো জায়গা নেই। পুরো অফিস শান্ত হয়ে গেল। কিছু কর্মীর চোখে জল ছিল। অনেকে অনুশোচনা করছিল যে তারাও মজার ছলে চাওয়ালার অপমান করেছিল। রাজেশ ধীরে ধীরে বললেন, বন্ধুরা, মনে রাখবে, পোশাক, টাকা আর পদ দিয়ে মানুষ বড় হয় না। আসল মহানতা আসে হৃদয় থেকে, এবং এটাই আমি আজ সবাইকে শিক্ষা দিতে চেয়েছিলাম। সেই দিনের পর অফিসের পুরো পরিবেশ বদলে গেল। এখন কেউ কারোর ক্ষমতা বা পোশাক দিয়ে তুলনা করত না।
সবাই একে অপরের সাহায্য করতে লাগল। অমিত সবার জন্য প্রেরণার উৎস হয়ে উঠল। নেহাও পুরোপুরি বদলে গিয়েছিল। সে বিনম্রতার সাথে ছোট কাজ করতে লাগল এবং ধীরে ধীরে সবার বিশ্বাস জেতার চেষ্টা করতে লাগল। কখনো কখনো জীবন আমাদের আয়না দেখানোর জন্য অদ্ভুত খেলা করে। গতকাল পর্যন্ত যারা নিজেদের বড় ভাবত আর তারাই অন্যদের কাছে ক্ষমা চাইছে, এবং যে নিজেকে ছোট দেখিয়ে সবার আসল চেহারা দেখল সেই সবচেয়ে বড় প্রমাণিত হলো।